এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। বলতে বলতে আমাদের রোজা প্রায় শেষের পথে। তো এখন যেহেতু গার্ডেনিং শুরু হবে, তো মেইন গার্ডেনে আমার ফার্স্ট যে গার্ডেনিং সেটা শুরু হয়েছে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। তবে টাইমিংটি একেবারে রং হয়ে গেছে। আমি নিজে যেখানে ঠান্ডায় মরে যাচ্ছি, সেখানে ভাই আমি একই কাজ করলাম। চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। অন্যান্য গাছের মতন আমি বাহিরে এবছর শুরুতেই টমেটো প্লান্ট করলাম। নর্মালি আমার বাহিরে মূলার ফলন আর ধনিয়া পাতার ফলন হচ্ছে, তো ভাবলাম টমেটো গাছগুলো আমি দেব। টমেটো গাছগুলো এত বেশি বড় হয়ে গিয়েছে যে কি আর বলবো। কিন্তু আমি আসলে সবাই আপনারা জানেন যে আমার ডাইনিং টেবিলের উপর গাছগুলো রেখে আমি বড় করছিলাম। তো গতকালকে সকাল 11টায় আমি টমেটো গাছগুলোকে বাহিরে দিয়ে দিয়েছি। গতকালকে যখন 11টায় আমি বাহিরে দেই, অনেক বেশি বৃষ্টি ছিল। এই বড় বড় পটগুলো আমি ঘরে নিয়ে তারপর হচ্ছে এগুলোকে পটিং করে আবার এগুলো আমি বাহিরে রেখে গিয়েছি। আমি দুটি পটে দিয়েছি। এখানে হচ্ছে দুটি নয়, আমি 4টি পটে, আর এখানে হচ্ছে 2টি পট। তো গতকালকে 11টায় তো বৃষ্টির সময় এগুলো দিয়ে গিয়েছি। তখন থেকে একেবারে সকাল 11টায় দিয়েছি। আপনারা চিন্তা করতে পারেন 11টা থেকে সারাদিন সারা রাত সকাল 7:30টা পর্যন্ত এক টানা 20.5 ঘন্টা বৃষ্টি হয়েছে। 7:30টার পর থেকে শুরু হয়েছে বাতাস। আর যেই বাতাসটি দেখতে যাচ্ছেন, এই যে এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় বিকেল 5:30। তো সকাল 7:30টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এই কাজই ভাই হয়ে যাচ্ছে। ভেবেছিলাম যে টমেটো গাছগুলো ঘরে আমি কন্ট্রোল করতে পারছি না, তো বড় পটে একবারে বাহিরে দিয়ে দিই। এই যে দেখুন কি অবস্থা, আর ক্ষতির ভিতরে কি হলো সেটাও চলুন একটু দেখাই। গাছগুলো যখন দিয়েছিলাম চিন্তাও করতে পারিনি এত 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 বাতাস হবে, যার কারণে এই যে দেখুন, একটু লক্ষ্য করলেই দেখবেন এই যে গাছটি কিন্তু অলমোস্ট হালকা বেঁকে গেছে। কারণ আমার উচিত ছিল লাঠি দিয়ে দেওয়া। আসলে গতকালকে যখন বৃষ্টির ভেতরে আসলে আমি এগুলো ঘরে করছিলাম, তখন আবার লাঠি দিব এটা চিন্তাও করিনি, আর ভাবতেও পারিনি যে এত বেশি বাতাস হবে। তো দেখুন যে বাতাসে আমার টমেটো গাছগুলো না হয় একেবারে ভেঙেই পড়ে কি না, খারাপ লাগছে। আর এত বড় পটে যেহেতু দিয়ে দিয়েছি, এগুলি হচ্ছে ভাই 12 ইঞ্চির পট। এক একটি পটে আমি 3টি করে টমেটো গাছ দিয়েছি। এই পটগুলি তো ঘরে নিয়ে রাখা মোটেও সম্ভব না। ওই যে দেখুন নিচ দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে, কারণ এক টানা 20.5 ঘন্টা বৃষ্টিতে ভিজেছে এরা। তারপর আজকে তো কোনো রোদের বালাই ছিল না। সকাল 7:30টা থেকে এই যে বাতাস দেখতে পাচ্ছেন, এই বাতাসে আমি দেখছি, কারণ নন স্টপ আমি এই টমেটো গাছগুলোকে চেক করে যাচ্ছি। তো এখানে আমি গাছগুলো লাগিয়েছি, আমি একেবারেই আমি মাটি তৈরি করে লাগিয়েছি। এর আগে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম টমেটোর অনেক বেশি বৃদ্ধির জন্য কিভাবে আমি মাটি তৈরি করি। তো সেই পটগুলোতেই কিন্তু আমি এগুলো দিয়ে দিয়েছি। তারপর গাছগুলো দেওয়ার আগে একেবারে নিচে আমার ঘরোয়া বানানো যে টিএসপি সার, শুকনো টিএসপি, সেটা দিয়ে তারপরে আমি গাছগুলোকে লাগিয়েছি। তো আপনারা নিজেরাই চিন্তা করেন ভাই, আমি থাকতে পারছি না, এত ঠান্ডা, তার ভিতর কিভাবে আমার এই টমেটো গাছগুলো ভাই এখানে আছে। আমার অনেক বেশি খারাপ লাগছে যে আমি খুব আর্লি দিয়ে দিয়েছি। আসলে কি হয়েছিল, ছোট পট থেকে এই টমেটো গাছগুলোকে বড় পটে রিপোর্টিং করার সময় হয়ে গিয়েছিল। তো আমি এখন চাচ্ছিলাম না আবার বড় পটে দিয়ে ঘরেই রাখি আমি, দুদিন পর ঈদ, আপনারা বুঝতেই পারছেন। তাই আমি আসলে ঘরে না রেখে একেবারেই দিয়ে দিয়েছি। আমার উচিত ছিল যে ওয়েদারটি দেখে চেক করে তারপরে হচ্ছে আমাকে এই টমেটো গাছগুলোকে বাইরে দেওয়া। আমি যেহেতু সেটা করিনি ভাই, ভুল হয়ে গেছে। এখন কানে হাত দিয়ে উঠবস করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। এখন আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন আমার এই গাছগুলো নষ্ট না হয়ে যায়। এত বাতাস, ঠান্ডা লাগছে, আমি ছোট ছোট লাঠি দিয়ে এগুলোকে বেঁধে দিব ইনশাল্লাহ। তো দেখলেন তো এত কষ্ট করে টমেটো গাছ বানিয়ে আমি কি ভুল করলাম। এপ্রিল মাসে টমেটো গাছ বাহিরে দেয়া যায়, এটা একদম রাইট টাইম যে আপনারা বাহিরে এপ্রিল মাসে দিয়ে দিতে পারবেন। কিন্তু যখনই গাছটি দেন অ্যাটলিস্ট 7 দিন যেন ওয়েদার ভালো থাকে সেই সময় দিবেন। আমার মতো না যে একেবারে বাতাসে গাছপালা উড়িয়ে নিয়ে যাচ্ছে। অলওয়েজই আমি সবকিছু চিন্তা ভাবনা করেই কাজ করি। এই প্রথম আমি ওয়েদারটি চেক না করে বাহিরে টমেটো গাছ দিয়ে এখন নিজেই আফসোস করছি। এগুলো ছিল আমার ট্রেতে, 2টি ট্রে টমেটো গাছ আর একটি
ট্রে টমেটো গাছ স্টিল আমার ঘরেই আছে। ওই যে দেখুন, যদি দেখি আমার বাহিরের গাছগুলো আমাকে মোটেও সাপোর্ট করছে না, তখন আমি এই যে গাছগুলো, এই গাছগুলোর উপর ভরসা করব। কি বলেন, চালাক আছি না? অনেক চালাক। চালাক না হলে কি মাটি কুপিয়ে গার্ডেনিং করা যায়? আপনারাই বলুন। তো যাই হোক, ভুল যেহেতু হয়ে গেছে, এখন আর কি করার, এখন হচ্ছে ছোট ছোট লাঠি দিয়ে গাছগুলোকে একটু বেঁধে দিতে হবে, যেন একেবারে বেন্ড হয়ে না যায়। যখন গাছ একটু বড় হয় তখন বেন্ড হলেও টমেটো গাছের কোনো ক্ষতি হয় না। ভেতর থেকে যদি ব্রাঞ্চ একেবারে ফেটে যায় তারপরেও একটি আরেকটির গায়ে ওরা লেগে থাকে, কিন্তু এত ছোট অবস্থায় বেন্ড হলে এগুলোকে বাঁচানো মুশকিল। তো আমি ভিডিওটি শেষ করে এই গাছগুলোকে লাঠি দিয়ে বাঁধতে যাব। আসলে এত ঠান্ডা, আমি নিজেও থাকতে পারছি না, নিজেরও খারাপ লাগছে, জানি আমার বাচ্চাগুলোরও খারাপ লাগছে। কি করব, আসলে ঘরে আমি একেবারেই জায়গা ম্যানেজ করতে পারছিলাম না, এত বেশি গাছ। উইন্ডো সেল সম্পূর্ণ ভরে গেছে আমার ছোট ছোট গ্রিন হাউস দিয়ে। সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যে ছোট ছোট গ্রিন হাউসে কিভাবে আমার গাছগুলো হচ্ছে। তো যাই হোক, আশা রাখছি আপনারা বুঝতেই পেরেছেন যে টমেটো গাছ কখন বাহিরে দিবেন। এপ্রিল মাসে আপনারা দিতে পারবেন, তবে অ্যাটলিস্ট 5 to 7 ডেজ যেন ওয়েদারটি একটু ভালো থাকে, তাহলে ওরা অ্যাডজাস্ট হতে পারবে। কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে টমেটো গাছের কোনো ক্ষতি হবে না, ট্রাস্ট মি। আমি কিন্তু বরাবর এভাবেই টমেটো গাছ বানাই। তো যাই হোক, বিদায় নিচ্ছি আজকের মতো। টমেটো গাছের যত্ন, খাদ্য এবং অধিক বৃদ্ধির জন্য কি কি করা দরকার সব ভিডিও নিয়ে আসবো স্লোলি। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।